আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। চলুন দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন আমরা আজকে ইয়াক তুলতে এসেছি, সরিষা। আর এগুলো কি? তুমি বলো ওগুলা কি? আমি জানি না, তাই বলছি। তুমি বলে দাও বন্ধুদের এটা কি জিনিস। গম গম। হুম। বন্ধুরা চলুন কি রান্না হবে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। সাজনা আর ছোট ছোট গুঁড়া আলু, দেখুন আজকে রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ মাখিয়ে দেবো সুন্দর করে, জিরা ঝাল, স্বাদ মতো লবণ, আদা রসুন জিরা বাটা, গুঁড়া আলু, ছোট ছোট আলুগুলার সজনে ডাঁটা রান্না খুবই মজা হয়। আর দেখুন মাছের ছোট ছোট পিস করে নিচ্ছি, পেটি পিসা, এগুলো দিয়ে দিলাম। সামান্য লবণ দিব, একটু ঝাল গুঁড়া ঝাল, হলুদ, সামান্য একটু তেলটা দিয়ে মাছের গায়ে মাখিয়ে নিব। বন্ধুরা আমার কত সুন্দর মাখা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। চুলার উপর তুলে দিলাম, এখন ঢাকা দিয়ে দিব। ঢাকাটা খুলে দেখব, আলতো হাতে এরকম করে উল্টে উল্টে দিব একটু। আর ঢাকা দিয়ে ঢাকনাটা খুললাম। দেখুন শুনে এখন ইয়া করবো না, যে আমার কত সুন্দর হয়ে গেছে। দেখুন একটু ঘুরে ঘুরে দিব। আমি এখন নামিয়ে নেবো এটা। বন্ধুরা আমি নামিয়ে নিলাম চুলা থেকে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন
বন্ধুরা আবার আমি কড়াই তুলে দিলাম আর একটা রান্না করে আপনাদের দেখাবো। আমি এখন কড়াই তেল দিলাম। মাছটা দেখুন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন একটা মাছ দিয়ে শাক রান্না করলাম আর এটা দিয়ে এখন রান্না করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেব। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নিব। এই যে দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিব, 2টা তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, গুঁড়া মরিচ দিলাম, বাটা মশলা দিলাম, আদা রসুন জিরা সামান্য পানি দিয়ে কষে নিব মশলাটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এই যে এরকম করে আলু ধীরে ধীরে করে দিয়ে দিলাম আর ছোট একটা টমেটো দিলাম। এটা এখন কষে নিব। কষানোটা হয়ে গেছে দেখুন। এখন আমি পানি দিয়ে দিব। এটা বলক উঠে গেলে মাছগুলো দিয়ে দিব। একটু ঢাকা দিলাম, বলক উঠে নিলে আমি মাছগুলো দিয়ে দিব। ঢাকনা খুললাম, বলক উঠে গেছে কত সুন্দর। এখন মাছগুলো আমি দিয়ে দিব। মাথাটা দিয়ে এখন ঢাকা দিব। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার এই যে তেলাপিয়া মাছ দিয়ে রসাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এখন একটু জিরা দিয়ে দিব, জিরাটা ভাজে নিয়েছি, একটু দিয়ে দিব।
আমি নিব, হয়ে গেছে আমার। এই দেখুন 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 বন্ধুরা, 2টা রেসিপি রান্না করা শেষ। আপনারা তো দেখলেনই, খুব সহজে 2টা রান্না হয়ে গেল। একটা সাজনা দিয়ে আর একটা আলু দিয়ে, একটা মাছ দিয়ে 2টা তরকারি। আপনারাও চাইলে আমাদের ভিডিওটা দেখে এরকম করে রান্না করতে পারবেন। রমজান মাসে খাবেন রান্না করে। দেখুন 2টা রান্নায় কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অসাধারণ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা চালু করে রাখবেন। কেমন হয়েছে কমেন্ট। আর আমাদের রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী আরেকটি পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।